আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে 2025-26 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেটে বিমা ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগের সীমা 74% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব রেখেছেন। বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী 36টি জীবনদায়ী ওষুধ সম্পূর্ণ শুল্কমুক্ত করা, প্রতিটি জেলায় ক্যান্সার সেন্টার গড়ে তোলা ও আগামী বছর মেডিকেল শিক্ষায় 10,000 আসন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, নতুন কর কাঠামো অনুযায়ী 12 লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারের কোনো আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সেক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। এবারে বাজেট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় বাজেটে আয়করের ছাড় তা সাময়িকভাবে মধ্যবিত্তের পছন্দ হলেও আগামী দিনে সেটি মূল্যবৃদ্ধির কারণ হবে বলে মন্তব্য করেছেন মিত্র ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক ইনাম হোসেন। 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, এটা সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে ভালো হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় তো দেশটা চলবে কি করে? কালেকশন তো সর্বত্রই কমে যাবে। আসলে আমার যেটা মনে হয়েছে যে এইভাবে ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে বোঝাটা অনেক বাড়বে, স্বাভাবিকভাবেই অন্যান্য জিনিসপত্রের দামও আরো বাড়বে। এবারের বাজেট প্রস্তাবে কলকাতা জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো রেল প্রকল্পে বরাদ্দ বেশ কিছুটা বাড়ানো হয়েছে। গত সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল 850 কোটি টাকা, এবার তা বেড়ে হয়েছে 914 কোটি 50 লক্ষ টাকা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে বাজেট বরাদ্দ গতবারের মতন 500 কোটি টাকাই রাখা হয়েছে। যদিও দমদম বিমানবন্দর নিউ কোরিয়া মেট্রো প্রকল্পে বরাদ্দ কমেছে। গত সংশোধিত বাজেটের তুলনায় বরাদ্দ প্রায় অর্ধেক কমে 720 কোটি 72 লক্ষ টাকা করা হয়েছে। আজ শ্রী পঞ্চমী তথা বসন্ত পঞ্চমী। পঞ্চমী তিথিতে হয় জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা। পঞ্চমী তিথি আগামীকাল পর্যন্ত থাকায় এবার সরস্বতী পুজো হচ্ছে দুদিনে। বিপুল উৎসাহ উদ্দীপনায় বাঙালির ঘরে ঘরে পাশাপাশি স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে বাণী বন্দনার। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, সমাজ ও অর্থনীতির পরিবর্তনের ছাপ ক্রমশ স্পষ্ট হচ্ছে সরস্বতী পুজোতেও। পরিবেশ পরিস্থিতির তোয়াক্কা না করেই পঞ্চমী তিথি এসে পড়েছে দুপুরেই, তাই অনেক বাড়িতেই আজই পুজো হচ্ছে। তবে স্কুলে স্কুলে ও পথে ঘাটে হলুদ ও রংবাহারি পোশাকে বসন্ত পঞ্চমীর ঢেউ আছড়ে পড়বে আগামীকাল। বহু প্রতিমা এখনও কুমোরপাড়ায় ও বাজারে সারিবদ্ধ। তবে সদ্য পেশ হওয়া বাজেট বিতর্কের আবহেই শুরু হয়েছে মধ্যবিত্তের শিক্ষা ও সংস্কৃতির দেবী আরাধনা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 4 জেলবন্দি বিলাল শেখ, মানিক রজক, অসীম মণ্ডল ও রাজেশ দাসের তৈরি সরস্বতী মূর্তি পূজিত হচ্ছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের গেটের পাশে। সংশোধনাগারের ও কর্মীদের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই পুজো। রাজ্য প্রশাসনের অনুরোধের ভিত্তিতে সরস্বতী প্রতিমা বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 4টে থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত চক্ররেল চলাচলের নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসির উদ্দিন আহমেদের জীবনাবসান হয়েছে। গতকাল রাত 11:30 নাগাদ তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে দলীয় সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল 71 বছর। নদিয়ার কালীগঞ্জের এই বিধায়কের প্রয়াণে দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। অল্পের জন্য রক্ষা পেলেন মালদার মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র। মালদা মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে বিধায়কের গাড়িটির সামনে থেকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিধায়কের গাড়ির চালকের তৎপরতায় গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে পেছন থেকে সাবিত্রী মিত্র গাড়িটিকে ধাওয়া করতে শুরু করে। আতঙ্কিত সাবিত্রী মিত্র জনবসতিপূর্ণ এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা এবং মিল্কি পুলিশ বাড়িতে খবর দেন। নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবের খুনের ঘটনার পর বিজেপির পার্টি অফিস ও দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখতে আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নৈহাটির গৌরীপুরে যান। ক্ষতিগ্রস্ত 3 জন দলীয় কর্মীর বাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পার্টি অফিসও পরিদর্শন করেন সুকান্তবাবু। পরে তিনি জানান, এলাকা দখল করে ভয়ের পরিবেশ তৈরি করতেই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পার্টি অফিস ভাঙচুর করেছে।
টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত দেশ, টিবি মুক্ত বাঁকুড়া করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বাঁকুড়া জেলার বেশ কয়েকটি অংশে টিবি বা যক্ষ্মা রোগের প্রকোপ বাড়তে থাকায় যক্ষ্মা রোগ প্রতিরোধকারী বিসিজি টিকা প্রদান কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 5:10 মিনিটে।